কলেজ স্ট্রিট গিয়ে বই কেনা আর সেই বইগুলোকে দেখানো এর মধ্যে মজাটাই আলাদা। আমি গেছিলাম রিসেন্টলি কলেজ স্ট্রিটে আর বেশ কিছু বই পারচেস করেছি। সেই বইগুলোকেই আজকের পর্বে আপনাদের জন্য দেখাবো। প্রথম যে বইটা আপনাদের সামনে তুলে ধরছি তা হলো বিশ্বজিৎ সাহার লেখা পিরামিডের দেশে পোস্তদানা। নামটা কীরকম শোনালেও আমি বলবো চিন্তা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে পিরামিডের দেশ মিশরের রান্নার একটা কিন্তু প্রচলন ছিল এবং সেই সময় বিভিন্ন যে পুরানো যন্ত্রপাতি মিশরের পিরামিড ইত্যাদি ঘেঁটে পাওয়া গেছে যে রান্নার সামগ্রী এবং রান্নার বিভিন্ন বিষয়, তো সেগুলোকে নিয়ে একটা আলোচনা এই বইটি 2 মলাটের মধ্যে রয়েছে। এবং এই বইটার মধ্যে কিন্তু আরও ভালো ভালো কিছু বিষয় রয়েছে, যেরকম ছবি সহযোগ আলোচনা, ছোট ছোট ইলাস্ট্রেশন, পেছনে বিভিন্ন শব্দের অর্থাৎ হায়ারোগ্লিফিক শব্দের বাংলা তর্জমা এবং তার সাথে একটা দারুণ প্রচ্ছদ। তো সব মিলিয়ে বইটা কিন্তু বেশ সুন্দর। বইটার সাইজ হচ্ছে ক্রাউন, মানে ক্রাউন সাইজ এসেছে আর কি, এবং বইটার মুদ্রিত মূল্য 250 টাকা। কলেজ স্ট্রিটে অবশ্যই আমি 20% ছাড়ে বইটাকে পেয়েছিলাম এবং অরণ্যমন প্রকাশনীর হাত ধরে বইটা কিন্তু এসেছে। এবং এই বইটা কিন্তু সদ্য প্রকাশিত, রিসেন্টলি বইমেলাতে এই বইগুলোই প্রকাশ পেয়েছে। তার সাথে এই দুটো ব্যাচও আমি ওখান থেকেই কালেক্ট করেছিলাম, কলেজ স্ট্রিটেই পাওয়া যাচ্ছে। খুব সুন্দর ব্যাচগুলো। এখানে লালমোহন বাবুর একটা প্রতিকৃতি রয়েছে, ক্যারিকেচার রয়েছে বলা যেতে পারে, এবং পেছনে বাটন রয়েছে, আপনি আপনার টি শার্টে লাগাতে পারেন বা আপনি এই টেনিদার যেরকম দেখছেন এগুলোকেও আপনি পারচেস করে ব্যবহার করতে পারবেন। এরকম বিদ্যাসাগর মহাশয়ের ছিল, অন্যান্য মনীষীরও ছিল। আমি ভেবেছি যে এগুলোকে ব্যাজ আকারে ব্যবহার করতে পারি, আর না হলে ফ্রিজ ম্যাগনেট হিসাবে ব্যবহার করতে পারি। পেছনে এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপে ছোট্ট একটা ম্যাগনেট যদি আমি আটা দিয়ে লাগিয়ে দিতে পারি তাহলে ফ্রিজ ম্যাগনেট হিসেবে খুব সুন্দর ব্যবহার করা যাবে। বেশ গ্লসি, কাজগুলো বেশ সুন্দর। এগুলোর দাম পড়েছে 35 টাকা করে। তার সাথে অরণ্যমন প্রকাশনী থেকে বই পারচেস করলে ওনারা বুকমার্ক দেন, তো এটাও দেখিয়ে দিলাম। খারাপ নয় বুকমার্কটা, আকারে একটু ছোট এই যা। তো এর পরের বইটার দিকে এগিয়ে যাই, পুরনো কলকাতার বাজার হাট। এই বইটা আমি তারপরে অরণ্যমন প্রকাশনীতে পছন্দ হলো এবং এই বইটা অনিরুদ্ধ সরকারের লেখা। অনিরুদ্ধ সরকার বিভিন্ন বিষয় নিয়ে আগেও লিখেছেন, যেরকম রহস্যঘেরা হিমালয়, রহস্যঘেরা তিব্বত ইত্যাদি। তো তিনি এবার আলোচনাতে নিয়ে এসেছেন কলকাতার হাট বাজার। তো কলকাতায় তো প্রচুর বাজার রয়েছে, মানিকতলা বাজার, যদু বাজার, হ্যাঁ, তারপরে আমাদের কলেজ স্ট্রিটেরই বই বাজার যেটা, সেটাও কিন্তু একটা বড় বাজার। তো এই ধরনের বিষয়গুলো নিয়ে একটা আলোচনা এবং তার সাথে সেগুলোর একটা ছবি দেওয়া, একটা ডিটেল আলোচনা করে সকলের সামনে তুলে ধরা ইত্যাদি। সূচিপত্র দেখলেই বুঝতে পারবেন বাগবাজার, শ্যামবাজার, শোভাবাজার, চীনাবাজার, জানবাজার, নিউ মার্কেট ইত্যাদি জায়গাগুলোর কথা এসেছে। এবং এই ধরনের নন ফিকশন বইগুলো কিন্তু আমার খুব পড়তে ভালো লাগে, অনেক কিছু জানাও যায়। এবং রিসেন্টলি আমি কিন্তু একটু নন ফিকশন বই পারচেস করছি, কারণ নিজেরও ছোটোখাটো বিভিন্ন বিষয় লিখতে হয় এবং পত্রপত্রিকায় পাঠাতেও হয়। তো নন ফিকশন বই পড়লে অনেক বিষয়গুলো জানাও যায়, সুবিধাও হয়। বইটা এসেছে হার্ড কভারে, ওপরে ডাস্ট জ্যাকেট রয়েছে। বইটার মুদ্রিত মূল্য 200 টাকা, অরণ্যমন প্রকাশনী থেকে এসেছে। এর পরের বইটা এসছে পত্রপাঠ প্রকাশনীতে গেছিলাম আর কি। তো খুব সুন্দর একটা বুকমার্ক আমাকে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন হারিয়ে যাওয়া ছেলেবেলা ওপরে লেখা রয়েছে এবং নিচে একটি বাচ্চা গুলতি মারছে, কুকুর রয়েছে, তার পেট রয়েছে। তো বেশ সুন্দর একটা বুকমার্ক, কোয়ালিটিও ভালো আর বুকমার্কটা বেশ স্টার্ডি আর কি, মোটা আছে। তো বইটা যেটা নিয়েছি সেটা হচ্ছে রীতা বসুর লেখা ভ্রমি বিস্ময়ে। তো বইটা সদ্যই প্রকাশিত। রীতা বসুর আমি বেশ কিছু বই পড়েছি এবং ভালো লেগেছে বলেই আর কি আমি এই বইটা নিলাম। এটা আসলে একটা ভ্রমণ জার্নাল, মানে এই যে তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, তো সেই ঘোরাগুলোকে এক জায়গায় মানে মুষ্টি করে তিনি তৈরি করেছেন এই বইটিকে। বইটি এসেছে একলব্য প্রকাশন থেকে। বইটার মধ্যে সূচিপত্র দেখলেই বুঝতে পারবেন দুবাই, মিশর, আলাস্কা, বাংলাদেশ থেকে শুরু করে একেবারে ভারতের বিভিন্ন জায়গা, অস্ট্রেলিয়া, ভিয়েনা ইত্যাদি সমস্ত জায়গাগুলোকে
এখানে আলোচনা করা হয়েছে। তো কাজেই আমার এই ভ্রমণ বৃত্তান্তগুলো পড়তে ভালো লাগে। আর ছোট ছোট ছবিও রয়েছে। বইটার মুদ্রিত মূল্য বেশি নয়, 200 টাকা মতো। কাজেই আপনারা কিন্তু 20% ছাড়ে পেয়েও যেতে পারেন। তো সব মিলিয়ে একটা বেশ ভালো পারচেস করেছি। আরও কিছু বইয়ের পারচেস রয়েছে, সেগুলো আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য অন্যান্য পর্বে। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের কন্টেন্ট পেতে। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।